রমজানে মৃত্যু হলে কি কবর আযাব মাফ হয়ে যায়? রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবর আযাব হয় না, তার কবর আযাব মাফ হয়ে যায়, মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই। রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না, সওয়াল জবাব হবে না, কবর আযাব হবে না, এরকম কোনো কথা নাই। তবে এটা ঠিক যে রমজান মাসে মৃত্যুর সন্দেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি। ইবাদতরত অবস্থায় মৃত্যু সন্দেহাতীতভাবে একটা ভালো মৃত্যু। আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, তার প্রতি রহম করবেন। এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার। শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর আযাব মাফ। তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সেই দিনে মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন এবং ওই ব্যক্তির কবর আযাব মাফ হয়। সোয়াল জবাবের যে ফিতনা, আল্লাহ তাআলা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন। এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না কষি তাহলে রবি, সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামী, আর শুক্রবার মরে বোধহয় কেউ জাহান্নামী। অনেক অমুসলমান শুক্রবার মারা যায়। মূল জিনিসটা মানুষের আমল, এই কিবারে মারা গেল এটা মূল জিনিস না। অতএব যদি ঈমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার বিশেষ এহসান তার প্রতি হয়েছে। আবার শনি, রবিবার, সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুক্রবারে মারা যান নাই, উনি আল্লাহর নবী ছিলেন। অতএব শুক্রবারে মারা গেলেই নেককার, আর না হলে আর নেককার না। এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই। রমজানকে অর্থবহ করার জন্য কিছু টিপস শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, রমজানকে অর্থবহ করবার জন্য আমরা ইতিমধ্যে কিছু কথা বলেছি। যদি আপনি কিছু টিপস শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে চাই, 1 নম্বর, রমজান মাসে সকল প্রকার পাপাচার বর্জনের জন্য তালিকা করে সেগুলো একটা একটা থেকে বাঁচার জন্য সংগ্রাম চালানোর জন্য এখন থেকে শুরু করেন। রমজান শুরু হয়ে গেলে না, এখন থেকে শুরু করেন। শুরু হয়ে গেলে শুরু করতে করতেই কয়েকদিন চলে যাবে। নাম্বার 2, আপনি রমজান মাসে রোজা রেখে, মহিলা হলে নিজের কাজের ফাঁকে ফাঁকে, পুরুষরা তাদের কার্যালয়ে তাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ বেশি বেশি করে, আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেন। এবং এইটার জন্য সহায়ক হবে আপনি মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে পারেন। 1 মাসের জন্য হলে মোবাইল থেকে যদি ফেসবুক, ইউটিউব, যেগুলো আপনার খুব বেশি নেশা হয়ে গেছে টিপারি বিপারি, এগুলো একটু একটা ডিলিট করে ফেলেন। একটু হিম্মত করেন না, সৎসাহস করেন, ডিলিট করেন। মরে যাবেন না, মনে হবে অনেক কিছু হয়ে যাবে, আর কিছু হবে না, একটু হিম্মত করেন। 3 নম্বর হলো শেষ রাতে তাহাজ্জুদ সাহিকারি যখন উঠবেন তখন 5 মিনিট হলেও দোয়া করেন। এটা দোয়া কবুলের সময়। সারা বছর এটা উঠতে পারেন না, রমজানের সুযোগ হয়। এই জন্য ওই টাইমটাকে কাজে লাগার জন্য প্ল্যান করেন যে সাহারি খাইতে পারি আর না পারি, ওই টাইমে খেতে খেতেই, যদি অবসর সময় না পাই, কোনোদিন দেরি হয়ে গেছে, খেতে খেতে আল্লাহর সাথে কথা বলবো, দোয়া নিবেদন করে ফেলবো। আর সবচেয়ে ভালো হয় 5-10 মিনিট সময় বের করে সাহারির আগে অথবা পরে নিজের পক্ষে 2 হাত তুলে আল্লাহর সাথে কথা বলবো। এটা আপনার পুরো রমজানকে অর্থবহ করে দিতে পারে ইনশাআল্লাহ। তাহলে 3টা বললাম। আর 4 নম্বর হলো আমাদের ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি। 2টা মূল্যবান সময়, একটা ইফতারের আগে আর হলো সাহারির ফজরের আগে। ফজরের আগে ভোর রাত, আবার ইফতারের আগে সন্ধ্যার সময়। এই 2টা সময় আমাদের ব্যস্ততা চলে যায় খাবার দাবার নিয়ে। ইফতারের মিনিমাম 5 মিনিট বা 10 মিনিট আগে খাবার দাবার সকল প্রস্তুতি ক্লোজ, এবং বরাবর একটা টাইম মেনটেন করে ফ্যামিলির সবাইকে নিয়ে বসে যদি আপনি প্ল্যান করেন যে আমরা এই 10 মিনিট আগে সব বন্ধ করবো। যদি মনে হয় একটা আইটেমের অর্ধেক বাকি আছে, গোলাইতে বাকি আছে, তো সেটা আজকে বাদ, ইফতার পরে করবো, ওটা খাবো, মাগরিব পরে খাবো, অল্প কিছু ইফতার করে করবো। এখন দোয়া, জিকিরের মাসগুলো হবে, দোয়ার মাসগুলো হবে। তো এইটা আমরা করলে ইনশাআল্লাহ 30 দিনে দেখা যাবে আল্লাহর কাছে অনেকগুলো দোয়া নিবেদন করতে পারবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যেটা বলতে চাই 5 নম্বর, সেটা হলো নিজস্ব যে বলয় আছে এটা নিয়ে, সেটা ফ্যামিলি হতে পারে, আপনার কোনো ম্যাচের সাথী সঙ্গী হতে পারে, একটু সবাইকে নিয়ে বসে কিভাবে আমরা রমজানকে একটু ভিন্নভাবে কাটাতে পারি, একটু অর্থবহ করতে পারি, ইবাদতটা কিভাবে করতে পারি, প্ল্যান করতে পারি। এর ভিতরে সবচেয়ে বড় প্ল্যান হবে শেষ দশকে ইতিকাফ করার প্ল্যান। এটা হলো সবচেয়ে বড় প্ল্যান, যে যত যাই থাকুক শেষ দশকে ইতিকাফ করবো। এর জন্য পরিকল্পনা করা, মসজিদ ঠিক করা, আগেভাগে কাজগুলো গোছায় ফেলা এবং শেষ দশক ভাবে ব্যবহার করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসছে রমজান সম্পর্কে আমাদের নসিহা করুন, কিভাবে আমরা রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি। রমজানের পরিপূর্ণ হক আদায় করার জন্য আমরা
সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটি করব তা হলো রমজানের রোজাগুলো তো রাখবই, এর সাথে রমজান মাসটাকে গুনাহ মুক্ত করার সংকল্প করব। আর যদি কিছু করতে আপনি নাও পারেন, রোজাগুলো ঠিকমতো রাখেন আর সারা মাস কোনো গুনাহ না করেন, আপনার রমজান সার্থক এবং সাকসেস ইনশাআল্লাহ। কারণ ভাই, রমজান মাস আল্লাহ দিয়েছেনই হলো তাকওয়া চর্চা করার জন্য, গুনাহমুক্ত জীবন যাপন করার, শিক্ষা গ্রহণ করার জন্য। সো রমজানের মূল টার্গেট হবে পাপ মুক্ত, অন্যায় অনাচার মুক্ত রমজান কাটানো। তো এই জন্য আপনি একটু বসে, আমরা আজকাল ভাবার সময় পাই না, মোবাইল আমাদেরকে টাইম দেয় না, টয়লেটের টাইমটা মোবাইলে নিয়ে নেয়, মানে ভাববো যে টয়লেটে বসে যে ভাববো যে সেই সুযোগও নেই, মোবাইল হাতে। সো আমাদের অবসরের টাইমগুলো এগুলোকে কিছুটা ভাবনায় কাটানো দরকার, চিন্তা করা দরকার। একটু চোখটা বন্ধ করে একটু ভাবেন, একটু 5-10 মিনিট একটু চিন্তা করেন যে আমার রমজানকে গুনাহমুক্ত করার জন্য কি কি স্টেপ আমি অবলম্বন করতে পারি। তার ভিতরে 1 নম্বর হলো একটা খাতা কলম নিয়ে আমার দ্বারা কি গুনাহ হয়। আমি ফেসবুকে যা মেয়েদের ছবি দেখে মজা লই, আপনি মিউজিক শোনার বদভ্যাস আছে, ইউটিউবে ওয়াজ শোনার নাম দিয়ে বিভিন্ন আলতু ফালতু ভিডিও দেখে, ফিল্মের ক্লিপ দেখে সময় নষ্ট করার এবং গুনাহ কামানোর বদভ্যাস আছে। আর কি আছে, আপনি রসিয়ে আড্ডাবাজি করে বন্ধুদের সাথে গিবত শেখায়তের বদভ্যাস আছে, মা বাবার কথা একটু না মেনে সেনসেন করার বদভ্যাস আছে, বেয়াদবি করার বদভ্যাস আছে, দোকানদার হিসাবে কাস্টমারের সাথে আপনার মালের অ্যাডভার্টাইজমেন্ট দিতে গিয়ে সত্যের সাথে মিথ্যা মিশায়া বলার বদভ্যাস আছে, অফিসে থাকলে ক্লায়েন্টদের সাথে লোকজনের সাথে ব্যবহার খারাপ করার বদভ্যাস আছে, অথবা তাদের হক নষ্ট করার বদভ্যাস আছে, উপরে ইনকাম করার, হারাম উপার্জন করার বদভ্যাস আছে। এবং মহিলারা যদি হয় তাহলে স্বামীর সাথে তর্ক করার, কুতর্ক করার, মানে তাদের সাথে কথায় কথায় লেগে যাওয়ার বদভ্যাস আছে, মুখোমুখি তর্ক করার বদভ্যাস আছে, বিনম্রতার ঘাটতি আছে, মোবাইলে টিপাটিপিতে নেশা আছে। এগুলোর জন্য কি করতে পারি, প্ল্যান করেন, আগে সমস্যাগুলো লিখে ফেলান, লিখে এরপর রমজানে এগুলো মুক্ত করার জন্য কি কি করতে পারি একটা একটা করে প্ল্যান নিতে পারি। যেমন আমি আমার কথা বলি, আমার একজন কোচ আছে যিনি আমাকে কোচিং করান। তো উনি আমাকে কাজ দেন যে আপনার এই কাজগুলো এইভাবে করতে হবে, প্রতিদিন আবার ওনাকে হিসাব দিতে হয়, হ্যাবিট শেয়ার অ্যাপের মাধ্যমে ওনাকে দিতে হয়, উনি আবার সেগুলো মনিটর করেন আলহামদুলিল্লাহ। তো ওই ভাই আমাকে সবক দিয়েছেন, আমি এখন সেই সবকে আছি, 21 দিনে সবক চলতেছে, যদি আগে থেকে এটা চলতেছে, এখন একটা হার্ড লাইন। তার মধ্যে একটা হলো রাত 8টার মধ্যে মোবাইল এরোপ্লেন মোড চলে যাবে, সকাল পর্যন্ত আর মোবাইল ওপেন হবে না, এবং সেটা আলহামদুলিল্লাহ আমি আমল করতেছি টানা। এবং মোবাইল বেডরুমে রাখা যাবে না, মোবাইল না শুধু কোনো ইলেকট্রনিক ডিভাইস বেডরুমে রাখা যাবে না। চালাকি করে মোবাইল রাখলেন না, ট্যাব রাখলেন, রেখে আতাইলেন, তো এই জন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখা যাবে না। একটা এরামানা ঘড়ি কিনতে হবে ঘুম থেকে ওঠার জন্য, আলহামদুলিল্লাহ এগুলো সবগুলোই আমি ফলো করার চেষ্টা করছি। 10টার ভিতরে ঘুম মাস্ট, এই জন্য দেখা যায় 3 মিনিট আছে 10টার বাকি, আমি হুলস্থুল করে দৌড় দিতে মশারির তলে ঢুকি, কারণ আমার তো ফেল হয়ে যাবে। তো রমজান উপলক্ষে আমরা যদি এরকম কিছু কাজ রেডি করে নিতে পারি, এবং হ্যাবিট শেয়ার অ্যাপ আছে, বিভিন্ন অ্যাপ আছে, এগুলোতে আমরা প্রতিদিনের ওইটা শেয়ার দিয়ে রাখতে পারি। 5-7 দল বন্ধু মিলে আপনারা এটা করতে পারেন, যে আসো আমরা 10টা 5টা 2টা 3টা বন্ধু মিলে এই হ্যাবিট শেয়ার অ্যাপ বা জাতীয় অ্যাপের মাধ্যমে আমরা 5টা টার্গেট নেই। আসো এই রমজান উপলক্ষে টার্গেট নম্বর 1, আমরা অমুক অমুক যে পাপগুলোর সাথে জড়িত আছে একদম লিখতে হয় পয়েন্ট বাই পয়েন্ট, এগুলোর জন্য এগুলো থেকে বেঁচে থাকবে। তো প্রতিদিন আপনি থাকলেন টিক দিবেন, অমুক গুণা বেঁচে গেছেন টিক, আর বেঁচে যান নাই তো ওখানে ক্রস আছে ক্রস দিবেন, এরপরে হিসাব মেলাবেন, এভাবে প্ল্যান করতে পারেন। আমরা যে রমজান প্ল্যান করেছি সেটাও এই কম্পিটিশন নিজেদের মধ্যেই অ্যারেঞ্জ করার একটা উদ্দেশ্য। তো এইভাবে আমরা পরিকল্পনা যদি করি ইনশাআল্লাহ একটা সার্থক রমজান কাটতে পারবো। কিন্তু মূল কথা হলো এটাই যে রমজানে রোজা রাখার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সকল প্রকার পাপাচার থেকে আপনি বেঁচে থাকলেন। রমজানে আপনি কোরআন তেলাওয়াত করলেন, তারাবি পড়লেন, দোয়া করলেন, মাশাআল্লাহ দান সাদেকা অনেক কিছু করলেন, এই সবগুলো দরকারি কাজ, কিন্তু এই সবগুলোর চাইতে বড় দরকারি কাজ হলো সকল গুনাহ সকল পাপ থেকে বেঁচে থাকা। এটা হলো মূল বিষয়। আপনি অফিসে চাকরি করেন, আপনি ঘুষ নেবেন না, আপনি ক্লায়েন্টদের হক নষ্ট করবেন না, তাদেরকে আপনার ব্যবহার খারাপ করবেন না, তাদের সর্বোচ্চ কেয়ার করবেন, দোকানদার হিসাবে কোনোভাবে কাস্টমারকে ঠকাবেন না, অতিরিক্ত লাভ নেবেন না, বরং অন্যরা দাম বাড়াই দিলে আপনি পারলে 1 টাকায় কম বিক্রি করবেন, এভাবে প্ল্যান নেন, নিয়ে সে কাজগুলো করেন। এগুলো করলে হবে কি 1 মাস ধরে আপনার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, তখন আপনি রমজানের পরে মানে নেকামত ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদেরকে সার্থক রমজান কাটানোর তৌফিক দান করুন।
আমরা 2 বোন, আমার বাবা ব্যাংকে চাকরি করতো, ব্যাংকে পেনশনের টাকা আমার বাবা মারা গেলে আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা? জায়েজ না হলে ওই টাকা কি করব? নমিনি আছে, আমরা 2 বোন, নমিনি আছে আমাদের 2 বোনের নামে। কনভেনশনাল যদি ব্যাংকে আপনার বাবা চাকরি করে থাকেন তাহলে শুধু ব্যাংকের পেনশন নেওয়া আপনাদের জন্য জায়েজ হবে না। এটা যদি আপনারা নিয়ে থাকেন, গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে সওয়াবের উদ্দেশ্য ছাড়া গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শেষ হলে জুজদান দিয়ে বেঁধে রাখতে হয়। তবে কোরআন শরীফের ছবি অনেক কিতাবের উপর খোলা অবস্থায় রাখা দেখা যায়। এভাবে রাখা পাপ বা বেয়াদবি হবে কিনা? জুজদান বলতে গিলাপ বোঝানো হয়েছে সম্ভবত, অনেক এলাকায় হয়তো জুজদান বলে, আমি যদি ভুল না বুঝে থাকি। তো কোরআনে কারীম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাপ এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন। সন্দেহাতীতভাবে এটা কোরআনের প্রতি একটা বিশেষ যত্ন নেওয়ার একটা উদাহরণ, যে কোরআন যদি আমি খোলা রাখি সেখানে ধুলাবালি পড়বে, ময়লা পড়তে পারে, তো সেজন্য আমি কোরআনকে মহব্বত করে এরকম কোনো কিছু দিয়ে কাভার করে রাখলাম, এটা ভালো। কিন্তু এরকম করে রাখতেই হবে এমন কথা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বলে দেয়নি। সো এটাকে কেউ কোরআন হাদিসের নির্দেশ মনে যদি করি তাহলে সেটা ভুল হবে। এটা হলো আপনার নিজের উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে কোরআনকে যত্ন করার একটা পলিসি, একটা পদ্ধতি, একটা উপায়। কেউ কোরআনকে যত্ন করে সুন্দর একটা বাক্স বানায় সেখানে রেখে দিল, এটা অবশ্যই কোরআনের প্রতি তার সম্মান প্রদর্শনের অংশ। আল্লাহর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় এই সম্মান প্রদর্শনের জন্য সে আল্লাহর কাছে বিনিময় আশা করতে পারে, কিন্তু এটা শরীয়তের কোনো নির্দেশিত বিষয় না। এজন্য অন্য কাউকে সেটার জন্য দোষারোপ করা যাবে না যদি কেউ এটা না করে। তো যেমন প্রশ্নকর্তা ভাই করলেন, আপনি কোনো জায়গায় দেখলেন টেবিলের উপরে কোরআন রাখা আছে, অনেকগুলো বই বা কিতাবের উপরে কোরআন রাখা আছে খোলা, কোনো অসুবিধা নেই, খোলা রাখাতে কোনো দোষ নাই, বেয়াদবি নেই। কিন্তু আপনি নিজে কোরআন ধুলাবালি যেন না পড়ে, ময়লা যেন না পড়ে, তার জন্য সুন্দর করে যদি উদ্যোগ গ্রহণ করেন, গেলাপ ইত্যাদি পেঁচিয়ে রাখেন, সেটা জায়েজ আছে। হ্যাঁ, সেটা জায়েজ আছে, এবং কোরআনের মহব্বতের কারণে করেছেন, সেজন্য আল্লাহর কাছ থেকে বিনিময় আশাও করতে পারেন যে আপনি কোরআনের যে মৌলিকভাবে ওমা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান শ্রদ্ধা করলে মানুষের ভেতরে তাকওয়ার প্রমাণ সেটা জাহির হয়। কিন্তু সম্মান প্রদর্শনটা এক একভাবে হতে পারে। হ্যাঁ, সম্মান প্রদর্শনের কিছু কমন প্রক্রিয়া আছে, যেমন কোরআনের উপরে কোনো বই না রাখা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের যে আদবগুলো উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কোরআনের উপরে কিছু না রাখা, কোরআনকে সব কিছুর উপরে রাখা। এটা সম্মান প্রদর্শনের কমন কাজ। আর কিছু আছে স্পেশাল কাজ, যেমন আমাদের দেশে কোনো এলাকায় ওই যে গিলাপ মোড়ানোর কালচার আছে, আরবদের আবার সেই কালচার নাই, তাদের কালচার আছে ভিন্ন। তারা কোরআন রাখার র্যাকটা অনেক সুন্দর করে করে, অনেক ভালো করে করে, গোল্ডেন কালার করে করে, কোরআনের প্রতি সম্মান দেখে তারা এই কাজ করে, এটা করে। তো সম্মান প্রদর্শন হলো মূল বিষয়, সেটা এক এক এলাকায় এক একভাবে হতে পারে। কিন্তু সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার সেটাকে এমন কোনো প্রক্রিয়া যদি করে যেটা আসলে স্বতন্ত্র ইবাদত বা একটা পদ্ধতি বানিয়ে আবশ্যক বানিয়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তখন বেদাতে পরিণত হতে পারে। কিন্তু এমনিতে কাভার করে রাখলো কেউ, গিলাপ ব্যবহার করলে এর কারণে বেদাত হবে না ইনশাআল্লাহ। আর এটাকেও যদি না করে, অর্থাৎ কাভার বা গিলাপ ব্যবহার না করে, তাহলে তিনি কোরআনের আদবের খেলাপ করেছেন এমনও বলা যাবে না। আপনাকে দেখি মাঝে মধ্যে প্রবাসীদের নিয়ে কথা বলেন। আমি অল্প কিছুদিনের ভিতর প্রবাসী হয়ে যাব ইনশাআল্লাহ। এখন প্রবাসী হওয়ার আগে এবং প্রবাসী হওয়ার পর আমার কি কি করণীয় একটু নিয়ে নসিহত করবেন প্লিজ। যে ভাই প্রবাসে যাচ্ছেন, প্রথম কথা হলো যদি মুসলিম কোনো কান্ট্রি বা মুসলিম প্রধান কোনো দেশে যান তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি অমুসলিম প্রধান কোনো দেশে যান যেখানে অমুসলিমদেরই প্রভাব প্রাবল্য বেশি, প্রাধান্য বেশি, তাহলে সেক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করবেন না। নিজের কাজ, উপার্জন, ব্যবসা বাণিজ্য যে জন্য যাচ্ছেন শেষ করে আয় উপার্জন করে দেশে ফিরে আসার চিন্তা করবেন। আর যদি সেখানে আপনার থাকতে হয় তাহলে শুধুমাত্র নিজে দায়ী হবেন। দায়ী হওয়ার জন্য যা যা দরকার, কোরআন শিখবেন, কোরআনিক আরবিক শিখবেন, কোরআন হাদিস শিখবেন, ইসলামিক বই পুস্তক পড়ে নিজে একজন দায়ী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেটা করে সেখানে দাওয়াতের নিয়তে থাকবেন, তাহলে ঠিক আছে। আর অবিবাহিত যদি হয়ে থাকেন প্রবাস জীবনে, যথাসম্ভব প্রবাস জীবনের সময়টা পার করে এসে বিয়ে করবেন। বিয়ে করে বউ রেখে আর প্রবাসে যাবেন না, হয় বউকে সাথে নিয়ে যাবেন আর না হলে তার সাথে থেকে যাবেন। বিয়ে করে প্রবাসে চলে গেলে নানাবিধ গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায়, নিজের চরিত্র হেফাজত করতে পারে না, সেটা করা উচিত না।
এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং সেই সাথে প্রবাসে যাওয়ার পর আপনি আয় উপার্জন করার পর যে ধার দেনা করে বিদেশ গিয়েছেন, আপনার জমি জমা বিক্রি করে আপনার বাবা মা কেউ পাঠিয়ে থাকলে তাদের দেনাগুলো সর্বাগ্রে পরিশোধ করবেন, অন্য সব কিছু পরে। আগে সেগুলো জমি যেটা বিক্রি করেছে আপনার বাবা সেটা কিনে দিবেন, অথবা তার সমমূল্যের জমি কিনে দিবেন, অথবা তাকে সে পরিমাণ টাকা পরিশোধ করে দিবেন। এরপর আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, রক্ত সম্পর্কীয়, কাছের আত্মীয় যারা, তাদেরকে পারলে সহযোগিতা করবেন। কিন্তু এর পাশাপাশি নিজের দায় দানা পরিশোধ করার পর অতিরিক্ত টাকাটা নিজের নামে জমি করেন, ব্যালেন্স করেন, এটা করতে ভুল করবেন না। এগুলা স্ত্রী, বাবা মা বা অন্য কারোর নামে না করে নিজের নামে করার চেষ্টা করবেন। তবে কোনো অবস্থাতেই নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ভুলে যাবেন না, তাদেরকে সবসময় পাশে থাকবেন, সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এবং সম্পদ, অ্যাসেট বিভিন্ন লোকের নামে, সেটা হোক নিজের স্ত্রী, বিভিন্ন লোকের নামে করলে একসময় এগুলো নিয়ে নানা রকমের কেওয়াজ তৈরি হয়। সেগুলো যেন না হয় সেজন্য নিজের নামে করবেন, তাতে কোনো গুনাহ হবে না। এছাড়া সময়ে সময়ে সেখানে বিশেষ করে প্রবাসে গেলে পরিবেশ থাকে অনেক সময় প্রতিকূল, খারাপ সঙ্গ করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। সেজন্য সেখানে নামাজি, আল্লাহ বেরো মোত্তাকি মানুষদের খুঁজে বের করে তাদের সাথে থাকার চেষ্টা করবেন, উঠা বসার চেষ্টা করবেন, রুমমেট বানানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে অফুরন্ত সওয়াবের ভাগীদার হবেন। এবং অনেকে প্রবাস জীবন থেকে জীবনকে ভালো বানিয়ে চলে আসে, আবার অনেকে সেখান থেকে খারাপ হয়ে চলে আসে। এটা নির্ভর করে পরিবেশের উপরে। এই জন্য সেখানে গিয়ে কোনো অবস্থাতেই খারাপ পরিবেশে যেন না পড়েন, খারাপ মানুষের পালা যেন না পড়েন, এটা মাথায় রাখবেন।